নজর রাখবো এগরার দিকে। অস্তিচকেও চাঞ্চল্যকর একটা অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ না শ্লীলতাহানির অভিযোগ তুলতে চাপ দেওয়া হয়েছে। জামিন পাওয়ার পর ফের শ্লীলতাহানির ও ধর্ষণের হুমকির অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, পঙ্কজ রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, এ তো চাঞ্চল্যকর অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা এই শ্লীলতাহানির অভিযোগ তুলতে চাপ দিচ্ছেন? এখন শুনে তোমাকে জানি রাখি, একেবারে যে অস্তিচকের কথা, যেখানে শ্লীলতাহানির অভিযোগ তোলার জন্য চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যেখানে বুথ কর্মী সহ 5 জন কর্মী তৃণমূলের, যে বিজেপি কর্মী মহিলা যাকে শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি কর্মী। সেই তাদের যে পুরনো যে অভিযোগ রয়েছে থানায়, সেই অভিযোগ তোলার জন্য হুমকি দিচ্ছে এবং সেই কারণে গতকাল কিন্তু তাকে কি করেছে, তৃণমূল ও কংগ্রেসের পার্টি অফিসে তুলে নিয়ে আসে ওই মহিলাকে, যথারীতি তাকে মারধর করে এবং তাকে শ্লীলতাহানি করার অভিযোগও করে এমনটাই কিন্তু দাবি করছে ওই মহিলা। সেক্ষেত্রে তাকে, সেই মহিলাকে মারধর করা এমনটাই দাবি করছে। সেক্ষেত্রে তাকে থানায় এসে সেই মহিলাকে অভিযোগ মূলত তুলছেন এই মহিলা এবং তার স্বামী, বা কি অভিযোগ করছেন, কি বলছেন শুনবো। একটা লাঠি মারলো তোই পেটে, তারপরে দুটো ঘুঁকড়ো মেরলো, দিকে আমার পায়ে চোট লেগেছে। আমরা বিজেপি দল করি, আমার স্বামী সভাপতি, হ্যাঁ, তাই জন্য আমার উপরে এই রকম অত্যাচার করছে। আমাকে বলছে যে তুই কেস করেছিস কেন, আমাদের বাড়িতে গিয়ে যাবে কেন, হ্যাঁ ধমকাতে যাবে কেন। আর আমি গেছিলে তার জন্য আমি নিজের সুরক্ষার জন্য আমি থানাতে ডায়েরি করেছিলাম। স্ত্রীকে যখন জিজ্ঞেস করি কী ব্যাপার তুমি এখানে কেন, না ওরা 6-7 জন গিয়ে আমাকে তুলে নিয়ে এসছে, টেনে নিয়ে এসছে, রাস্তায় গোটা টেনে টেনে নিয়ে এসছে, এসে পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে। পঙ্কজের কাছে আবারও ফিরবো। পঙ্কজ, তুমি যেমনটা বলছিলে যে এলাকার তৃণমূল নেতা কর্মী তাদের বিরুদ্ধেই অভিযোগ করছেন বিজেপির বুথ সভাপতির স্ত্রী, এবং তার বক্তব্য শুনছিলাম আমরা। এই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন? এবং তারা যেটা বলছে, তারা এটা বলছে মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে, এটা তারা কিন্তু যে সাজিয়ে করেছে ঘটনা এমনটা কিন্তু জানাচ্ছে। কিন্তু অপরদিকে তারা যেটা দাবি করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা দাবি করছে যে তৃণমূলের কংগ্রেসের কর্মীরা যেখানে পার্টি অফিস, তাদের দলীয় কার্যালয় ছিল, তাদের কিন্তু একটি কর্মী বৈঠক ছিল, সেই বৈঠকে এসে কিন্তু অতর্কিতভাবে বিজেপির কর্মী সমর্থকরা এসে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় এবং তাদের বিজেপির কর্মীদের উপর মারধর করে, এমনটা কিন্তু অভিযোগ করছে। এক্ষেত্রে আজকে তোমাকে জানিয়ে রাখি, আজকে সকালেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যেখানে লোকসভা কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উত্তম বারিক, এবং সেখানে নন্দদুলাল, যেখানে ব্লক সভাপতি নন্দদুলাল চক্রবর্তী, সেখানে তারা কিন্তু এসে কিন্তু তারা এই তৃণমূলের কংগ্রেসের পার্টি অফিস তারা পরিদর্শন করেন এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে যাদের থেকে মারধর করেছে এমনটা দাবি করেছে, তাদের পরিবারের সঙ্গে থাকার আশ্বাসও দেয়, এমনটাই কিন্তু আজকে ঘটনা। সেক্ষেত্রে পুরো অস্তিচক এলাকায় দুই পক্ষের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পক্ষে কিন্তু চাপানোত্তর শুরু হয়েছে, একে অপরের দোষারোপ। একেবারে পঙ্কজ, অভিযোগ পাল্টা অভিযোগ। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল বলছে গোটা ঘটনাটাই সাজানো। এখানে দ্বিতীয় সন্দেশখালী তৈরি করতে চাইছে বাথুয়ারি 2 নম্বর অঞ্চলকে, এই তৃণমূলের হারমাদগণ, তার মধ্যে সুজিত সিং হচ্ছে অন্যতম নেতৃত্ব। এই অবস্থায় আমরা কিভাবে এই অঞ্চলে থাকতে পারবো, এই হারমাদদের মোকাবিলা করতে পারবো? করজোড়ে আবেদন করছি যে মহিলা কমিশনের কাছে ওনারা যেন ওইখানে আসেন, সাক্ষাতে এটা দেখভাল করেন, দেখে কিভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে তার নিদর্শন ওনারা যেন দেখে যান। যে ঘটনাগুলো বিজেপি বলছে পরিষ্কারভাবে সাজানো ঘটনা, ওইরকম কোনো ঘটনা ঘটেনি। যে বিজেপি কর্মীর সঙ্গে গোপাল পড়া বা এরকম একটা কিছু নাম, তার সঙ্গে বচসা হয়েছিল, তার স্ত্রী বেরিয়ে এসে এই সমস্ত নাটকগুলো করেছে। তার বাড়িতে কেউ যায়নি, কোনো ধরনের অশালীন আচরণ কিংবা কোনো ধরনের শ্লীলতাহানি কোনো ঘটনা ঘটেনি। আর অন্যদিকে আমডাঙ্গা, সেখানে আবার তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করা হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে। আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা, সেই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আমডাঙ্গার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের ঘটনা। দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠে আসছে, আর বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তো আমি বাড়ি আসার পরে একটা 56 বিকট আওয়াজ, একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম, খাটে আমার ঘরের চালে বোম মেরেছে। পার্টিকুলার কারণ আমি বলতে পারবো না কি কারণে মেরেছে, রাত্রি ঘুমন্ত অবস্থায় মেরেছে, পুরো চালটাই উড়ে গিয়েছে। মানে শুধু আমার গাড়ি ছিল, গাড়ির তেরপল গুলো ছিল বলে বেঁচে গিয়েছি আমি। আতঙ্কিত মানে কি, ব্যাপক আতঙ্কিত আমরা।
সবাই সন্ত্রস্ত, ভিতরে শান্ত গ্রাম, পুরো শান্ত গ্রাম। পরপর এরা তো 4 টাইমস হলো। হ্যাঁ, আমি তৃণমূল করি। হ্যাঁ, বিরোধী দিকে আঙুল তুলতে হবে, এখন বিরোধীরাই করেছে হয়তো। তৃণমূলের অভিযোগ সিপিএম এর দিকে, কিন্তু সিপিএম গোটা বিষয়ে অভিযোগ অস্বীকার করছে, আর এ নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। এটা একটা পরিকল্পনা ভাবেই এটা কাজটা হচ্ছে, কেন এই হরপাড়া গ্রাম খুব ঠান্ডা গ্রাম, এখানে অশান্তি একটা চক্রান্ত ভাবে কাজটা করতে যাচ্ছে। যে হরপাড়া এবার একটা ভালো ভোটে তৃণমূল লিড করেছে, এটা একটা চাচ্ছে যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়ে যাতে ঝামেলাটা আরো বড় ভাবে নিয়ে যাওয়া যায়, সেটা একটা পরিকল্পনা আছে। আমার তো মনে হয় এটা সিপিএম এতে কাজটা করছে ভিতর দিয়ে, যে এটা চক্রান্ত করছে, যে এদের ছন্ন বিচ্ছন্ন করার জন্য এটা চক্রান্তই চলছে। আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনোদিন রিভিউ হয়নি কোনো ইলেকশনে, আর কোনোদিন কোনো ঝামেলাও হয়নি। বোমাবাজি এই পঞ্চায়েত ইলেকশন থেকে আর এই পর্যন্ত 3বার হল, এটা খুব বাজে জিনিস। এটা আন্দাজে তো বলা সম্ভব নয়। সিপিএম এর কোনো ছেলের সঙ্গে যুক্ত আছে কিনা, ঠিক আছে, সেটাও বলা যাবে না, থাকতেও পারে। প্রশাসনের কাছে আমার করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক।